সময় এই ঢাকা শহরে কোনো মাঝাবি মসজিদে মহিলাদের দেখা যেত না। এখন প্রায় 13, 14, 15টা আরো তার চেয়ে বেশি মসজিদে মহিলাদেরকেও দেখা যায়। এক সময়ে তাদের মসজিদে ঢোকা মানে মসজিদ অপবিত্র হয়ে যাবে, এখন সেটা কেটে গেছে। হয়তো বিবরণ মানুষ যদি আরো শক্তভাবে জাতির সামনে পেশ করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাগুলি জাতির সামনে আসবে, জাতি তখন সহজে বিচার করতে পারবে যে কি আমাদের করা লাগবে। কিন্তু তাদের সামনে আমরা পেশই করলাম না, তারা যেভাবে জানলো মানুষের মুখে সেভাবে দুনিয়া থেকে চলে গেল, বিবেচনা করার সুযোগ হলো না যে আসলে রাসূল বলেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ব্যাপারে, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে, জুমার ব্যাপারে, ঈদের সালাতের ব্যাপারে এইভাবে বলেছেন। বিষয় যে আমরা জামাতবদ্ধ সালাত আদায় করার বিষয়টি বুঝতে পেরেছি। সম্মানিত দিনী ভাই বোন, এই পর্যন্ত বলে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত যে সালাত, যার ব্যাপারে কোনো আপোষ নেই। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জরুরি, পৃথিবীতে মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নাই, সেটা হলো সালাত। আমি যেটুকু বুঝেছি কোরআন হাদিস ভাঙাচোরা, তাতে আমি হিসাব জাতির সামনে পেশ করছি এইভাবে যে মানুষের জীবনে সালাতের চেয়ে জরুরি আর কোন কাজ পৃথিবীতে আছে, এইটা কোরআন হাদিসের হিসাবে আসে না। তারপরে পরে যেটা বলেছি সেটা হলো মানুষের জীবনে জরুরি কাজ হচ্ছে হালাল রুজি উপার্জন করা, মানুষের জীবনে জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, মানুষের জীবনে জরুরি কাজ হচ্ছে যেখানে দুইজন বসে গল্প করছে সেখানে না বসা, সেখানে বসলে ফেঁসে যাবে, যা ইবাদত বন্দেগী করেছে সব হারিয়ে যাবে, মানে বৈঠকটা বদনাম দিয়ে ঘেরা। আপনি দেখেন সালাতের পরে একটু আগিয়ে যান, দেখবেন চায়ের স্টলে সবাই কে যে কার কি কথা বলছে তার কোনো হিসাব নাই, হুজুরে যে কি বলছেন সেটারও হিসাব নাই, এই কোন হুজুরে কি বলল রে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিগত 90 সাল থেকে জাতির সামনে কথা বলছি, আমি আপনাকে কোনোদিন ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়েছি তা আমার মনে বলে না, আর আমি কোনোদিন নরম করে কথা বলেছি এটা আমার ঘটেনি। আমার দেহে স্বাস্থ্যকালীন আমি নরম করে কথা বলবো এরকম আমার প্রয়োজন নেই। রুজির তাড়নায় আমি দাওয়াত দিতে আসি, এইটা আমার প্রয়োজন হয়নি। দাওয়াতি কাজ জিম্মেদারি বলে দাওয়াত দিতে আসি, এটা আমি ভেবেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, পস্তাদা গাজাবহু, রাগ তার বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ তার উঁচু হয়ে যেত, কান মঞ্জুর যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। আমি অনুবাদ করলাম, এই অনুবাদ জাতি বিবেচনা করুক, তাই বলেছি কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ হবে না। হাজারো হুজুর দিক কণ্ঠস্বরে জায়েজ বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহ সংস্থাকালীন তা বলবো না। এই হাদিসের অর্থ আমাকে বুঝিয়ে দিতে হবে, তারপরে আপনি একটা এরকম বক্তব্য দিয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বক্তব্য দিবা যখন তখন কণ্ঠস্বরে দাও, তাহলে তো হয়ে গেল, তাহলে তো এত কিছু বলার থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের এটা গতি। রুজির হিসাব করে আলেম ওলামাকে দিন প্রচার করতে হবে এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রুজি তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারিত হয়েছে। আমি করোনায় মারা যাব কি না এটা আমার নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আদমকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমার নির্ধারণ হয়েছে আমি করোনায় মারা যাব কিনা। তুমি তো পারো, এটা করতে পারো, তুমি এটা করো, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। যারা বাড়িতেও হাসপাতালে অসুস্থ আছে তুমি তাদের আরোগ্য দান করো। বলছি আল্লাহ, আমি একজন সাধারণ খাকসার মানুষ, দিন রাত বলছি, কোনো সময় আপনি আমার কথাকে ভারী মনে করবেন না। আপনি আমার খুব কাছের মানুষ, কোনো কথা যদি আপনি আপত্তিকর মনে করেন আমাকে না বলেই, তাহলে আমি কষ্ট পাবো। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া। যে কোনো মূল্যে, আমার হাতে টাকা না এ কথা সত্য, জামিয়া সালাফে গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। আমি একজন ফকির মানুষ, ভিক্ষা চাই এ কথাই সত্য, এরপরও জামিয়া সালাফিয়া
তৈরি হবে, এ কথাও সত্য, ইনশাল্লাহ হবেই হবে। কয়েকদিন পরে আপনার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা, সে প্রতিষ্ঠানটা গড়বে প্রায় 50 বিঘা জমির উপরে। শতাব্দীর পর শতাব্দী যারা সঠিক আকদের মানুষ, তারা এই জামিয়া সালাফিয়া ভোগ করবে, তারা দিন সেখানে প্রচার করবে, প্রচারের ব্যবস্থা করবে। বিশাল ভূখণ্ডের উপরে এই জামিয়া সালাফিয়া প্রায় 24 থেকে 25 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। বাইতুল হাম জামি মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যেটা, সেটা এখন 3 তলার কাজ আরম্ভ হয়েছে। আর যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটার জমি বরাদ্দ হতে এখনো কিছু বাকি আছে। এই মসজিদ তৈরি হবে প্রায় 200 শতক জমির উপরে ইনশাআল্লাহ, যেখানে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আপনি চিন্তা করিয়েন না যেটা হবে কিভাবে। এইটা যেন আমিও ভোগ করি না, আপনাকে ভোগ করতে আমি নিষেধ করছি যে কেমনে হবে। কেমনে হবে বললে তো তাহলে আল্লাহর শক্তিকে খাটো করা হলো। কেমনে হবে এই কথা বলতে হবে না, বলতে হবে আল্লাহ তুমি ব্যবস্থা করো। আমার কাছে কিছুই নাই, তবু আমি বলছি। 1 মাসে প্রায় 20 লক্ষ বেতন লাগে। 1 মাসের বেতন যদি আমি রেডি করি, তাহলে আমার বাকি জীবন কাজ করতে হবে মরা পর্যন্ত, তাহলে 1 মাসের হবে। তারপরে তো আমি বলছি যে ব্যবস্থা আল্লাহ করে দেবে, হচ্ছে তো। 3,850 জন ছেলে মেয়ে, 500 জন অসহায়, 200 জন এতিম, তার তো আহার হচ্ছে, তারা তো আছে, পড়াশোনা করছে। আমার অনুরোধ রক্ষা করবেন, আমার বিনীত অনুরোধ। কোনো সময় আমার কথাকে খাটো চোখে দেখবেন না, আর একটু খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমি আপনাকে টাকা দিতে বাধ্য করিনি, তবে আমি আপনাকে বলতে চাই যে আপনার টাকা ছাড়াই জামিয়া সালাফিয়া গড়ে উঠুক, এটা আমি চাই না। আপনারও 10 টাকা সেখানে থাক। 10 টাকা মানে 10 টাকা কথা নয়, 10 টাকা মানে 10 লক্ষ টাকা, 10,000 টাকা, এটা থাক। এটা আমার ঐকান্তিক ইচ্ছা। কেন? এই সঠিক আকীদার প্রতিষ্ঠানের ব্যাপারে আমার একটা জোরালো দাবি থাকে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি এই সঠিক আকীদার প্রতিষ্ঠানে 10টা টাকা দান করলে আমারও জান্নাত হতে পারে। তার রহমতের অভাব নেই। আমি পরকালের আশায় দানটা করেছি। পথ খোলা থাকলো জাতির সামনে। জাতি যদি একটু সংকীর্ণ না হয়ে একটু প্রশস্ত হয়, মনটা বড় করে, তাহলে জান্নাতের পথ খুলে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান। আপনাদের সঠিক পথের জায়গায় এগুলি। সম্মানিত দিনী ভাই বোন, একটু অন্তর থেকে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন। ওর অন্তর্গত যত প্রতিষ্ঠান আছে, জামিয়া সালাফের অন্তর্গত বড় প্রতিষ্ঠান আছে আপনার মাসিকাল ইতেশাম পত্রিকা। প্রত্যেকটা ভাই, আমি যখন বলি তখন 10 টাকা হোক 20 টাকা হোক, বের হওয়ার সময় একটা পত্রিকা নিয়ে যাবেন হাতে করে। 20 টাকাতে আপনার কত ক্ষতি হতে পারে। ও 10 টাকা নেই, 20 টাকা নেই, একটা পত্রিকা নিয়ে যাবেন। আপনার বোনের জন্য একটা নিয়ে যাবেন। এতে জামিয়া সালাফিয়া কত উপকৃত হবে সেটা আপনাকে হিসাব দিতে আমি পারি না। 10 জন খালি মুফতি আছে, বড় বড় এদেশের আলেমুল, যারা 30,000 করে মাসে বেতন। 10 জন খালি মুফতি আছে মাসিকাল ইতেশামের পিছনে। 15-16 জন কর্মচারী আছে। ওর পিছনে একটা প্রেস আছে, ওর পিছনে আরো কত কি আছে। জামিয়া সালাফের অধীনে আছে অনলাইন আল ইতেশাম টিভি। জামিয়া সালাফের পিছনে আছে অসহায় মানুষের পিছনে দাঁড়ানো, যার জন্য আছে এখন ফ্রি অক্সিজেন বিতরণ। যে এর জন্য দোয়া করবেন না তো কোথায় দোয়া করবেন? নিজের জন্য করেন, জাতির জন্য করেন, যা আহলে হাদিসের জন্য করেন। বিশেষভাবে বলেন আল্লাহ তুমি আমাদের এই দেশকে করোনা মুক্ত করো। করোনা মুক্তকে আমরা বালা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তুমি বালাকে দূরে করে দাও। যে এলাকাতে মানুষজন থাকে না সে এলাকাতে তুমি বালা মুসিবত নিয়ে যাও। আমরা অন্তর থেকে জুমার খুতবার সময় তোমাকে বলছি, করোনার মতো বালা মুসিবত বিপদকে তুমি আমাদের থেকে দূরে করে দাও। দেশকে, জাতিকে, জনগণকে তুমি করোনা মুক্ত করো। তুমি সব কিছু করতে পারো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি ক্ষমতাধর, ফাআলুল লিমা ইউরিদ। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। জুমার খুতবায় তোমার দরবারে জলালোভাবে জানাচ্ছি, তুমি আমাদের এই কথা কবুল করো। তুমি আমাদের এই দেশকে করোনা মুক্ত করো। আল্লাহ আল্লাহ, যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।